সো নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আবার টিএমএস সাউন্ডের একটি ধামাকাদার সেটআপ রেডি হচ্ছে। কে বলেছে বাংলা বক্স নাকি ভালো বাজে না? যারা বলে তাদের জন্য আজকের ভিডিও। আচ্ছা ঠিক আছে, টেস্টিং ভিডিওটা আমি পরে দিব, কারণ আপনারা জানেন যে আমার দোকানের সামনে ইলেকট্রিক কানেকশান এখনও নিতে পারিনি। তো বাড়ি মালিকের বাড়ির যে কারেন্ট সেখান থেকে আমার চলছে, তার জন্য আমি নিতে পারিনি। তো কৃষ্ণবল্লভপুর থেকে একজন দাদা ভাই, উনি কিন্তু এই সেটআপটি আমার কাছ থেকে বানিয়েছেন। ক্যামেরার কাছে এসো। এই সেটআপে রয়েছে Q1 600 Pro। আচ্ছা প্রথমে বলি, অনেকে কমেন্ট করবেন দাদা এই সেটআপটা বানাতে খরচ কত। এই যে ভিডিওটা, এর একটা স্ক্রিনশট তুলবেন, আর এই যে ভিডিওর মধ্যে নাম্বারটা দিয়ে রেখেছি, এতে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে দামটা আমি শেয়ার করব। কারণ কি ভিডিওর মধ্যে দাম বলছি না, কারণ কি, কারণ আমি পূর্বের কয়েকটা ভিডিওতে বন্ধুরা দাম বলেছিলাম, তাই জন্য ইউটিউব থেকে আমাকে একটু প্রবলেম করে দিয়েছে। ফেসবুকেও দেখছি প্রবলেম হয়ে গেছে। সেই জন্য ওনাদের মানে ইউটিউব ফেসবুকের পলিসিতে আছে কোনো বিজনেস রিলেটেড ভিডিও করা যাবে না। মানে কি, এই যে আমি দাম বলছি, এটার এত দাম, এটার এত অফার, এই ধরনের ভিডিওটি করা যাবে না। সেই জন্যই বলছি বন্ধুরা, আপনারা দাম জানতে চাইলে বা খরচ জানতে চাইলে আপনারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আপনাদেরকে আমি টোটাল খরচ হিসেব করে বলে দেবো, একটু সময় দেবেন। তো বন্ধুরা চলে আসো ক্যামেরাম্যান, যেটা বলছিলাম এই হচ্ছে Q1 600 Pro। তো মনে হয় কেমন রেজাল্ট 600 Proর? দারুণ বলো, পুরো খতরনাক স্পিকার, তাই তো? ঠিক আছে, একটু প্যাকে যাও। দেখুন Q1 600 Pro এই স্পিকারটা দেওয়া হয়েছে। তবে প্রথমে বলি ক্যাবিনেট, টিএমএস সাউন্ডের এই যে ক্যাবিনেট RCF স্টাইল 4D বক্স। বন্ধুরা যাদের 4D বক্স আগে থেকে আছে, আমার নিজের 4D বক্স ছিল, সেই বক্সকে আপনারা আপডেট করে নিন, আপনারা এটা RCF স্টাইলে করে নিন, তাহলে পুরো সেই লেভেলের রেজাল্ট হবে, মারাত্মক লেভেলে বাজবে। সোজা যে স্পিকারগুলো তাদের কি হয়, তাদের স্ট্রোকটা বেশি হয়, তাদের ভাইব্রেশন বা প্রেশারটা অতটা বেশি হয় না। বাট এই ধরনের যদি বক্স করে নেন RCF স্টাইলের 4D বক্স, আপনাদের বেস প্লাস মিড দুটো একসাথে পাবেন, 5 বেস। কারণ এটাকে যদি মাঝে কেটে দেওয়া হয় আর এই বক্সটা যদি উল্টে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা একটা পুরো বেসের সমান, যেটাকে বলা হচ্ছে RCF বেস। অর্থাৎ আপনারা বেস যেমন বাজান সেই রকম বেসের মতো কিন্তু রেজাল্ট হবে। তবে যেহেতু এটা 15 ইঞ্চি, আবার এই ধরনের বক্স কিন্তু ভুল করে আপনারা 18 ইঞ্চিতে করতে যাবেন না। 18 ইঞ্চিতে আপনারা এই ধরনের 4D বক্স করতে যাবেন না। 4D বক্সের পারফেক্ট সাইজ হচ্ছে 15 ইঞ্চি, 12 ইঞ্চিও করতে পারেন। তবে 12 ইঞ্চির ক্ষেত্রে আবার সোজা স্পিকার হলে ভালো হয়, কারণ 12 ইঞ্চিটা হচ্ছে স্ট্রোকের জন্য ইউজ করা হয়। 12 ইঞ্চি স্পিকারের মিড রেঞ্জটা বেশি হয়, আর 15 ইঞ্চি স্পিকার হচ্ছে এমন একটা স্পিকার যার মধ্যে বেস প্লাস মিড দুটোই পাবেন। এবার একটা কথা বলি, খুব কম বাজেটের মধ্যে যদি বানাতে চান তাহলে Q1 600 Pro আমি যেটা দিয়েছি এই স্পিকারটা দিয়ে করুন। অনেকে 350 দিয়ে দিচ্ছেন, বন্ধুরা 350তে প্রেসার হবে না। মিনিমাম 4 ইঞ্চি ভয়েস কয়েল বা 3.5 ইঞ্চি ভয়েস কয়েল যুক্ত স্পিকার দিন, ঠিক আছে? তো বন্ধুরা এই হচ্ছে 4D বক্স 4 পিস। এবারে বলি, যদি আপনারা 12 ইঞ্চি করেন সেক্ষেত্রে কী হবে, 12 ইঞ্চির ক্ষেত্রে কিন্তু রেঞ্জটা বেশি হবে। আর 18 ইঞ্চি কেন বারণ করবো, কারণ 18 ইঞ্চি স্পিকারের স্ট্রোক কিন্তু খুবই কম, মিড কিন্তু খুবই কম, বেসের জন্য ইউজ করা হয় 18 ইঞ্চি, তাই 18 ইঞ্চি করবেন না। 15 ইঞ্চির মধ্যে হ্যাঁ বলো, এবার দেখিয়ে দাও তো বন্ধুদেরকে। দেখুন আমরা এলাঙ্কি করে দিয়েছি, আর এই ক্যাবিনেটটা কিন্তু বানিয়েছি সলিড। এই ক্যাবিনেটের উপরে কিন্তু আমরা দিয়ে দেবো কিসের জালি, মনে বাঘের জালি। হ্যাঁ দেখুন এই হচ্ছে জালি। তবে এই জালিটা কিন্তু এরকম সিঙ্গেল বাঘের মধ্যে জালি আপনারা আমার এই ভিডিও স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন যে কোনো দোকানে। কোনো দোকানদার আপনাদেরকে দিতে পারবে না এই ধরনের সিঙ্গেল বাঘের জালি, কোনো দোকানদার দিতে পারবে না। তাহলে আমি করতেই পেলাম। হ্যাঁ বন্ধুরা, আমি এই জালিটা আমার যিনি কাস্টমার বন্ধু, যিনি দাদাভাই বানিয়েছেন, উনি আমাকে অর্ডার দিয়েছিলেন। ওনার অর্ডার অনুযায়ী আমি দিল্লি থেকে আগে বক্স তৈরি করে নিয়েছি। বক্সের যে মাপ, সেই মাপ অনুযায়ী দিল্লি থেকে আমি এই জালিগুলো করিয়ে এনেছি আমার দোকানে, ডাইরেক্ট ট্রান্সপোর্ট হয়েছে। দিল্লিতে যোগাযোগ করেছি। আপনারা যে কোনো বক্সে যদি এরকম নেগড়ে বাগের জালি করতে চান, ডিজে সার্জিন স্টাইলের জালি করতে চান, তাহলে আমাকে মাপ বলে দেবেন, আমি আপনাদেরকে এই ধরনের জালি বানিয়ে দেবো, ঠিক আছে? কোনো চিন্তা নেই। টিএমএস সাউন্ড যখন আছে, আমার ছোটো ছোটো ভাইদের জন্য, ছোটো ছোটো সেটআপের জন্য আমি আছি, আপডেট করে দেবো। আদৌ এবারে এই যে ক্যাবিনেটটা জালি দেখলেন, এই ক্যাবিনেটটা আপনারা মানে আমি তৈরি করেছি, যিনি বানিয়েছেন তিনি বলছেন দাদা আমি এখন 600 ওয়াট দিচ্ছি, বাজেটটা কম আছে, তো পরবর্তীকালে আমি যেমন 1200 ওয়াট বা 1500 ওয়াট লাগাতে পারি, সেই মতোই কিন্তু সলিড ক্যাবিনেট করেছি। এই ক্যাবিনেটটা করাই হয়েছে কিন্তু 1200 ওয়াটের জন্য। মানে এরকম 4D বক্সে যদি আপনারা 1200 ওয়াট Q1 1200 Pro যে মডেলটা রয়েছে যদি দিয়ে দেন, ভাই সেই লেভেলে বাজবে। তবে বাজেটটা সেক্ষেত্রে বেশি হবে, কারণ 1200 ওয়াট বাজাতে মানে 4×12 4800 মিনিমাম একটা বেশি ওয়াটের স্পিকার মেশিন ইউজ করতে হবে। আর এখানে 600 করে আছে, মানে কি এদিকে 4টে 42400, এদিকে 4টে 42400, একটা স্ট্রেঞ্জার 5K দিয়ে দুটো 4D পেয়ে যাবে। যদি 1200 দেন
একটা বক্সের জন্যই একটা 5K দরকার, একটা বক্সের জন্যই একটা সিএগুড়ি দরকার, 4টে বক্সের জন্য 4টে মেশিন দরকার। আর যদি আপনারা 600 ওয়াট করেন 4টে বক্সের জন্য 2টা। এই যে দাদা ভাইয়ের আমি করেছি কৃষ্ণবল্লভপুরে, তো ওনার এই সেটআপের 4টে বক্সের জন্য অনলি দুটো 5K মেশিন হলে এনাফ। তার সাথে একটা প্রেসার বোর্ড, একটা ইকুয়ালাইজার, ব্যাস আর কিছু লাগবে না ভাই। সেই লেভেলের পাঁচ বেস হবে, সেই লেভেলের কোয়ালিটি হবে, বেস প্লাস মিড দুটোই পাবেন, ঠিক আছে। তো এখন উনি 600 ওয়াট দিয়েছেন, পরে কিন্তু 1200 ওয়াট লাগিয়ে দিতে পারেন, 1500 পর্যন্ত দিয়ে দেবেন আমার এই ক্যাবিনেটে। সেইভাবে কিন্তু হার্ড প্লাই দিয়েছি। পেছনটা রয়েছে উডলাক গোল্ড, ঠিক আছে, উডলাক গোল্ড আপনারা অনেকে জানেন, সেই কোম্পানি প্লাই দিয়ে পেছনটা করেছি, ঠিক আছে। আর কভার দেখুন ওয়াটারপ্রুফ, বলে কভারটা দেখিয়ে দেবো বন্ধুদেরকে, দেখুন কভারটা ওয়াটারপ্রুফ। হ্যাঁ, এখানে একটা প্রবলেম বলে দিই বন্ধুদেরকে, হাইসগুলো একটু মনে দেখা, বক্সের থেকে আয়তনটা বেশি হয়ে গেছে। এখন দাদা ভাই একটু পিছাও, হ্যাঁ বিষয়টা দেখো। এখন দাদা ভাই দুটো হাইস নিয়েছে, আর আমার কাছে 5এর হাইসই রেডি ছিল, তাই করে দিচ্ছি। এই যে গ্যাপটা আছে এখানে কিন্তু আর 2 পিস এরকম হাইস কিন্তু দেওয়া হবে, মানে র্যাক 2 পিস দেওয়া হবে, আর একটা মেকআপ হয়ে যাবে। এখন 2 পিস বানাচ্ছেন দাদা ভাই, 1 পিস বলেছিলেন যে মিডিল 1 পিস দিয়ে দেবো, আমি 2 পিস বললাম। এবার এর মধ্যে এই যে অরেঞ্জ কালারগুলো আমরা রেডি করিনি, জাস্ট ভিডিওটা শ্যুট করছি। অরেঞ্জ কালারগুলোর মধ্যে আমরা টুইটার দেবো, আর নীল কালারগুলোর মধ্যে আমরা ইউনিট দেবো, তাই তো বলে মিক্স করে আমরা দিয়ে দেবো, যাতে সাউন্ড কোয়ালিটিটা ভালো হয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের 4D বক্স। আচ্ছা আমাকে ক্যামেরাটা দাও। তো এই 4D বক্স আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো চলুন এবারে জালি নিয়ে একটু কথা বলি। তো অনেকে আপনারা বলবেন যে শুধু কি নেংড়ে বাগের জালি? না বন্ধুরা, এই যে জালিগুলো বানিয়েছি এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি, ঠিক আছে। মলয় কোথায় গেলে বসো? হ্যাঁ, এবার এই জালিগুলো এর মধ্যে দিয়ে দিলে, এখন আটা হয়নি, তো আমি দেখবেন আপনারা, আমি ভিডিও করে সব খুলে আগে দেখাই বন্ধুদেরকে। তো মলয় জালিগুলো একটু পরিয়ে দাও তো, আর একজন এসো জালিগুলো একটু ধরে দাও। হ্যাঁ, ভালো করে মোটামুটি একটু ঠেল দিয়ে দাও, বন্ধুদের দেখে দিই যে কীরকম লুকিংটা হতে পারে। হ্যাঁ, আটটা নাও, পরে বক্সটা দাও। তো পিঙ্ক কালারের উপরে হয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের অপারেটর ভাই মলয় কিন্তু সাজিয়ে দিয়েছে, আপনারা দেখুন লুকিংটা কীরকম লাগবে, এই দেখুন। আচ্ছা নিচে দিকে মানে জাস্ট রাখা হয়েছে, সেই লেভেলের লাগবে কিন্তু বন্ধুরা, আপনারা বলুন সেই লেভেলের লাগবে। আপনারা বন্ধুরা একটা কাজ করবেন, এই সেটআপটার একটা স্ক্রিনশট মারবেন, ঠিক আছে, স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদেরকে বাজেটটা বলে দেবো আলাদা করে, ঠিক আছে, যে কত খরচ। কারণ খরচ খরচাগুলো ভিডিওর মধ্যে বলা অ্যালাউ নেই, তাই আমি বলতে পারি না, আমার বুক ফাটে তো মুখ ফাটে না। বলতে ইচ্ছা করছে আপনাদেরকে, আগে ভিডিওতে অনেক খরচ বলেছিলাম, আর তার জন্যই কপিরাইট খেয়েছি অলরেডি, একটা স্ট্রাইক খেয়ে গেছি চ্যানেলে। তো যাই হোক, এই বাঘের জালি আপনারা পাবেন এখানে 4 পিস, দুটো 6টা। আর দুটো কোথায় রে? তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আর দুটো জালি রয়েছে। আর হ্যাঁ, এটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ বন্ধুরা দেখুন, এরপর এখানে মলয় আমাদের কিন্তু সাজিয়ে দিচ্ছে আপনাদের জন্য। মলয় পরপর রাখো। তো একটা আলাদা এর উপরে ভিডিও হবে, এগুলো কিন্তু ভোকাল মিটের জন্য জালি এসে গেছে টিএমএস সাউন্ডের নামে। তো এই জালিগুলো দিয়ে আমি কিন্তু ভোকাল মিট বানাচ্ছি। তো অবশ্যই যদি প্রয়োজন হয় অবশ্যই কোথায় আসবেন, এবার অ্যাড্রেস বলে দিই। টিএমএস সাউন্ডের দোকানে আসুন। এইভাবে আমাদের জল খান, পানীয় জলের ব্যবস্থা আছে, মিস্ত্রি ভাই যেমন খাচ্ছে, তো জল খাবেন আর টিএমএস সাউন্ডের দোকানে আসবেন, আর মনের মতো বক্স তৈরি করবেন, ঠিক আছে। সব রকমের বক্স কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন মলয় জালি বিছাচ্ছে হেবি সুন্দর করে। আর ওইখানে কিন্তু কালার ফিনিশিং করা হয়েছে, মাল রেডি হয়েছে। এখানে কিছু চাপা দেওয়া রয়েছে, ওইখানে কিছু চাপা দেওয়া রয়েছে, ওইখানে কালার চলছে। এখানে ছোট রুম, শুধু এখানেই নয়, আরও একটি দোকান নিয়েছি আমি ওই দোকানেরই পাশে, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো দাঁড়ান লাইটটা জ্বালি বন্ধুরা। হ্যাঁ দেখুন, এইখানেও রয়েছে কত ক্যাবিনেট দেখুন, 8 ইঞ্চি, দেখুন 12 ইঞ্চি সিঙ্গেল আছে, 8 ইঞ্চি সিঙ্গেল আছে, 6 ইঞ্চি সিঙ্গেল আছে। এ দেখুন কত কত ক্যাবিনেট আছে। তো পরপর বানাচ্ছি, পরপর স্টক করছি। এখানে সব ভাইয়েরা বালিশ কিনে দিয়েছি, এখানে শয়। দেখুন এখানে ক্যাবিনেট রাখা আছে, ওপরে এলএ মনিটর আছে, 15 ইঞ্চি রয়েছে, এখানে 12 ইঞ্চি আরসিএফ রয়েছে, আর এখানে কিছু মনিটর রয়েছে, এখানে স্পিকার রয়েছে। এটা একটা ছোট্ট গোডাউন নিয়েছি, কারণ একটা জায়গায় ধরছে না। তো বন্ধুরা যদি আপনারা বক্স নিতে চান বা বানাতে চান, অবশ্যই টিএমএস সাউন্ডের সাথে যোগাযোগ করুন, তাহলে মনের মতো বক্স পেয়ে যাবেন।